পুঁজি করে সেই রিকশাওয়ালা সুজনের অনেক টাকা হয়েছে। আরে যারা জুলাইকে নিয়ে ব্যবসা করে তাদেরকে পুঁজি করেই চলছে এখন দেশের গুটিগত মানুষ। জুলাইতে যারা আন্দোলন করেছে তারাই মানুষ, এছাড়া আর কেউ মানুষ না। জাতীয় সংসদে কত কথা হয়, শুধু জুলাই সনদ নিয়ে কথা হয়, জুলাই সনদের দাবি নিয়ে কথা হয়, কিন্তু কথা হয় না শ্রমিকদের নিয়ে কোনো কথা হয় না। দৈনন্দিন জিনিসের দাম যে এত বাড়ছে, সেই অসম বাণিজ্য চুক্তি থেকে বাংলাদেশ বেরিয়ে আসতে পারছে না আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, বেরিয়ে আসতে পারছে না বাংলাদেশ। যে অসম বাণিজ্য চুক্তি থেকে মালয়েশিয়া বেরিয়ে এসেছে, সেই অসম বাণিজ্য চুক্তি থেকে বাংলাদেশ বেরিয়ে আসতে পারছে না। জাতীয় সংসদে কত কথা হয়, শুধু জুলাই সনদ নিয়ে কথা হয়, জুলাই সনদের দাবি নিয়ে কথা হয়, কিন্তু কথা হয় না শ্রমিকদের নিয়ে কোনো কথা হয় না। দৈনন্দিন জিনিসের দাম যে এত বাড়ছে তা নিয়ে কোনো কথা হয় না। সিন্ডিকেট ভাঙা নিয়ে সবাই শুধু জুলাই জুলাই জুলাই। জুলাইতে যারা মৃত্যুবরণ করেছিল, জুলাইতে যারা আন্দোলন করেছিল, তাদের নিরাপত্তার দাবিতে বাস্তবায়ন করা হয়। জুলাই সনদ নিরাপত্তা বাস্তবায়ন করা হয়। শুধু জুলাইতে যারা জীবন দিয়েছে, জুলাইতে যারা আন্দোলন করেছে তারাই মানুষ, এছাড়া আর কেউ মানুষ না। আমার শ্রমিক ভাইরা মানুষ না, রিক্সা চালকরা মানুষ না, পরিবহন শ্রমিকরা মানুষ না, কেউ মানুষ না। শুধু জুলাইতে যারা রাজপথে ছিল তারাই শুধু মানুষ। আরে যারা জুলাইকে নিয়ে ব্যবসা করে তাদেরকে পুঁজি করেই চলছে এখন দেশের গুটিগত মানুষ, আর বাকি কেউ মানুষ না। এরা তো জুলাইকে পুঁজি করে এক একজন ফুলে ফেপে মোটা হয়ে গেছে। জুলাইকে পুঁজি করে সেই রিকশাওয়ালা সুজনের অনেক টাকা হয়েছে, কিন্তু বাকি রিকশাওয়ালা ভাইদের কিছুই হয়নি। জুলাইকে পুঁজি করে যেসব নেতাকর্মীরা এগিয়ে গিয়েছিল তাদের পেট ও পকেটের সংস্কার হয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, নাহিদদের মতো, সাজিদের মতো, হাসনাতের মতো ছেলেদের। অথচ আমার শ্রমিক ভাই বোনেরা আজও একই রকম রয়ে গেছে। আমার দলের মনোয়ারা আপারা একই রকম রয়ে গেছে, আমার বাবুল ভাইরা একই রকম রয়ে গেছে, জীবন ভাইরা একই রকম রয়ে গেছে। তাদের জীবনের কোনো পরিবর্তন হয়নি। এখনো আমার শ্রমিক ভাইদের নুন আনতে পান্তা ফুরায়। পাটকলগুলো বন্ধ হয়ে গেছে। তার সময়ে এটা প্রমাণিত হয়েছিল বাংলাদেশ পাটের দেশ, সোনালী আঁশের দেশ, কিন্তু একে একে এই পাটকলগুলো বন্ধ হয়ে গেছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই দাবি জানাই যে আপনি পাটকল সহ বিভিন্ন কলকারখানাগুলো যে বন্ধ হয়ে গেছে সেগুলো চালু করবেন। আমার ভাইয়েরা শুধু রিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকবে কেন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। পরিবহন শ্রমিকরা যদি ভালো থাকতে না পারে তাদের দিকে তাকাবেন, তাদের ব্যবস্থা করবেন। দেশের সব মানুষকে সমান ভাবতে হবে। আমি লন্ডনে ছিলাম 5 বছর। সেই লন্ডনে যখন বাস থেকে কেউ নামে তখন গাড়ি চালককে বলে থ্যাংক ইউ ড্রাইভার, মানে কৃতজ্ঞতা প্রকাশ করে। আর এখানে বাস থেকে নামতে গেলে আর কন্ডাক্টরদের বলে হালার গাড়া হালা রাখ। এই যে গালি, কারণ কি? কারণ মানুষ বাস ড্রাইভারদেরকে, কন্ডাক্টরদেরকে মানুষ মনে করে না, কারণ তারা বলে এরা তো শিক্ষিত না। দেখেন, উন্নত বিশ্বে ড্রাইভাররা লেখাপড়া করে ড্রাইভার হয়, উন্নত বিশ্বে কেউ কাউকে গালি দেয় না। অথচ এখানে কথায় কথায় কন্ডাক্টরের গায়ে হাত তুলে, রিক্সাওয়ালা ভাইদেরকে গায়ে হাত তুলে, মানুষ ন্যায্য মূল্য পায় না, ড্রাইভারদেরকে গালাগালি করে, একজন আরেকজনের সাথে লাগে, কেউ কাউকে সরি বলে না, কেউ কাউকে ভাই সম্বোধন করে না। সবাই সবারকে নিজেকে বড় মনে করে এবং সবাই সাথে ঝগড়া করে। এখানে জীবনের মানের কোনো দাম নেই।